টাটা 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 পিকু টাটা আয় 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 পিকু আয় 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 আয় সন্দীপ সন্দীপকে ডাকতো সন্দীপ পিকু আয় 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 চলো পিকু টাটা পিকু টাটা কি করবি কি করবি তাই প্রতিটা বাড়িতেই কিন্তু সকালটা শুরু হয় এক কাপ চা দিয়ে, তেমন আমার বাড়িতেও কিন্তু এই যে চা দিয়েই শুরু হয়ে যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়। দূর দূরান্ত যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে আমি জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর আশা করছি আমার ব্লগটা তোমাদের আজকে একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দিও। আমি যেমন প্রতিদিনের আমার সংসারের কাজ বাজ দেখাতে ভালোবাসি তোমাদের সাথে, আর নিশ্চয়ই তোমাদের কমেন্টগুলো পড়তেও আমি ভীষণই ভালোবাসি। কারণ অনেক দিদিভাইরা আছে আর অনেক বন্ধুরা আছে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, যেই কমেন্টটা দেখে কিন্তু পরের বার ভিডিও দিতে অনেকটা ইচ্ছা জাগে, জানো তো। আর এমন কিছু কমেন্ট থাকে যেগুলো না আমাদের ব্লগে তেমনভাবে এখনও আসেনি, কারণ নেগেটিভ কমেন্টের মতো ভিডিও আমরা করি না। আর নেগেটিভ কমেন্ট তো তাদেরই আসে যারা ভাইরাল হতে পারে। আমরা তেমনভাবে কখনো ভাইরাল হতেও পারবো না। এই যে আর কি যেটুকুন ইচ্ছা বা সারাদিনে যেটুকুনি করি না করি তোমাদের সামনে তুলে ধরতে পারি, এটাই আমাদের কাছে অনেক। কারণ এইগুলো সবই আমাদের একটা স্মৃতি হয়ে থেকে যাবে। পরবর্তীতে যখন আমি আর ভিডিও করতে না পারবো তখন কিন্তু এইগুলো দেখতে পারবো যে আমি একসময় কি করেছি না করেছি। স্মৃতি বললেই তো চলে, তাই না? ছেলেমেয়েরা যখন বড় হবে তখন কিন্তু তারা দেখতে পারবে যে আমি কিভাবে আমার দিনগুলো চালিয়েছি বা কিভাবে ওদেরকে মানুষ করেছি, কিভাবে কি করেছি। আর এই দেখো সকাল সকালই কাজবাজ করার পরে কিন্তু ছেলে মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে। আর এখন আমি এই যে খেতে বসেছি, কি বলো তো, গরম গরম ফেনা ভাত নিয়ে বসে পড়েছি। আমার কিন্তু ফেনা ভাত খেতে খুব ভালো লাগে। তোমরা কে কে ফেনা ভাত খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু আলু ভাতে আর ঘি হলে ফেনা ভাতের সাথে আর কিছু লাগে না। আর এদিকে দেখো চলে এসেছি ছাদের পরে। আজ জানো তো অনেক কাজ আছে। বেগুনগুলো দেখো পুরো নষ্ট হয়ে গেছে, পোকায় ধরেছে। আর এই যে লঙ্কা গাছটা দেখো কত ছোট ছোট লঙ্কা ধরেছে, দেখো ছোট্ট ছোট্ট, কি সুন্দর লাগছে দেখতে বলো। দেখো সবে হচ্ছে লঙ্কাগুলো, দারুণ লাগছে কিন্তু। আজকে কিন্তু ছাদটা ভেবেছি ঝাঁপ দিয়ে পরিষ্কার করব। আর ছাদটা কিন্তু বেশ খানিকটা বড় আমাদের। অনেক সময় তো আমার ভিডিওতে তোমরা দেখেইছো আমার ছাদটা কতটা বড়। এই যে দেখো কাজ করছি, এই কাজের ভাগ কিন্তু কেউ নেবে না, অথচ সমস্ত কিছুর ভাগ কিন্তু নেয়ার জন্য লোকজন একদম বসে আছে। এই হচ্ছে আমাদের জীবন। এক সময় জানো তো ডায়েরি লিখতে খুব ভালোবাসতাম। সেই ডায়েরিতেই কত রকমের কত স্মৃতি আছে, কত রকমের কত কথা আছে। এখন তো ডায়েরি লিখতে প্রায় ভুলেই গেছি। প্রায় কি মানে পুরোটাই ধরো ভুলেই গেছি। ওই কোনো সময় খুব কচিত যদি মনে পড়ে কখনো ডায়েরির কথা, তখনই একমাত্র ডায়েরি নিয়ে বসা হয়, নয়তো তেমনভাবে আর লেখা হয় না। এখন এই যে ভিডিওর মাধ্যমেই আমার সমস্ত স্মৃতিগুলো থেকে যাবে। পরবর্তীতে যাতে আমার এই স্মৃতিগুলো মনে করে আমার ছেলেমেয়েরা বা আমার আত্মীয় স্বজনরা দেখতে পারে। মানুষের কথা তো আর বলা যায় না কখনকার কি হয় না হয়। তো এই যে স্মৃতিগুলো নিয়ে সারা জীবন থেকে যাবে, এটাই অনেক। আর আমিও কিন্তু যদি থেকে যাই তখন আমারও কিন্তু দেখতে ভালো লাগবে যে একসময়তে আমি এই কাজগুলো করেছি, এইভাবে করেছি। দেখবে নিজের ভিডিও নিজে যখন দেখা হয় বা এডিট করা হয় তখন মনে হয় তখন কিন্তু নিজের কাজের খুঁতটা নিজেই কিন্তু পাওয়া যায়, জানো তো। দেখবে প্রতিটা কাজের কিন্তু একটা না একটা ভালো দিক খারাপ দিক সমস্ত কিছুই থাকে। ঠিক আমাদের কাজের মধ্যেও কিন্তু সেরকম থাকে। এই যে আমি কাজটা করছি, যদি এখানে কোনোটা একটা ভুল থেকে থাকে বা কিছু, আমি তোমার নিজের মতো করে কাজটা করছি, কিন্তু যখন ভিডিওটা এডিট করতে বসবো না তখন কিন্তু ঠিক আমার চোখে পড়বে যে এই কাজটা আরেকটু ভালো হলে বেশি ভালো হতো। ঠিক তেমনই এগুলো নিতে স্মৃতি, তাই না? পরবর্তীতে দেখলে কিন্তু অনেক কিছু মনে পড়বে।
আর এই যে আমার ছেলেমেয়েরা ছোট ছোট রয়েছে, ওদেরকে কিভাবে মানুষ করছি, কিভাবে লেখাচ্ছি, পড়াচ্ছি, খাওয়াচ্ছি, সমস্ত কিন্তু থেকে যাচ্ছে। তাছাড়াও এই যে আমার বাড়িতে আত্মীয় স্বজনরা আসে বা কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি, এইগুলোও কিন্তু একটা স্মৃতি হয়ে থাকবে, ঠিক না? এটাই হচ্ছে আমাদের কাছে অনেক বড় পাওনা। ভাইরাল হতে পারি বা না পারি, ইউটিউব থেকে কিছু পাই বা না পাই, এই যে ভালো ভালো বন্ধু পেয়েছি, এটাই কিন্তু আমার কাছে অনেক। কিছু নতুন নতুন দিদিভাইদের দেখা পেয়েছি বা বন্ধুদের দেখা পেয়েছি, তারা কিন্তু খুব সুন্দর কমেন্ট করে। আর তারা যে পুরো ভিডিওটা দেখছে তাদের কমেন্টেই কিন্তু বোঝা যায়। হয়তো ছোট একটু কমেন্ট করে, তাতেও কিন্তু বুঝে ফেলি যে তারা কেমনভাবে আমার ভিডিওটা ওয়াচ করছে। খুবই ভালো লাগে এইগুলো। যেমন এই যে রিসেন্টলি দেখছি কথা নামে এক দিদিভাই যে আমার ভিডিওগুলো দেখছে, আরও এরকম বেশ কিছুজন আছে যারা ভিডিওগুলো দেখছে। সবার কিন্তু কমেন্টটা পড়া সম্ভব হয় না বা সবার নাম ধরে বলা সম্ভব হয় না। কালকের একটা ভিডিওতে পরপর দুটো কমেন্ট এসছে, পরপর 2 দিনের ভিডিও একজন দেখেছে, একদমই নতুন, সে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেই আমার ভিডিওগুলো দেখেছে। তার নাম হচ্ছে ব্লগার্স বাই সোনিয়া, এরকম একটা কিছু নাম। আমি এখনও পর্যন্ত তার চ্যানেলে যাইনি, অবশ্যই যাব। কিন্তু আমি তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম যে আমি কিন্তু সবার কমেন্টই ভীষণভাবে দেখি, আর খুব ভালোও লাগে আমার সবার কমেন্টগুলো পড়তে বা দেখতে। হ্যাঁ, অনেক সময় হয়তো লাভ রিয়াক্টটা একটু দেরিতে দিই, কারণ কি আগে থাকতে আমি তাদের লাভ রিয়াক্টটা দিই না, এই জন্যেই যাতে আমি পরবর্তীতে তাদের ভিডিওটা দেখতে পারি, সেই জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু কাজগুলো আমার হয়ে গেল, আর আজকে কিন্তু অনেকগুলো কথা তোমাদের সাথে আমি শেয়ার করে ফেললাম। আর এই দেখো, পুরো একদম ছাদটা কিন্তু পরিষ্কার করে ফেলেছি ঝাড় দিয়ে। আর এখন এই যে আমার স্নান টান করা হয়ে গেছে, আজকে কিন্তু শাড়ি পরেছি। চলে এসেছি দোকানে, দোকানটা একটু ধূপধুনো দিতে হবে। আর এদিকে মৌসুমি ছিল, তো ওর সাথে একটু হাসাহাসি করছিলাম শাড়ি পরেছি বলে। আর আমি না সবসময় যেহেতু শাড়ি পরি না, ওই মাঝে মধ্যে পরি, সেই জন্য আশেপাশের এই যে কাকিমা মামি ঠামি রয়েছে, ওনারা ভাবে আমি হয়তো কোথাও না কোথাও যাবো, সেই জন্য শাড়ি পরেছি। যাই হোক, দোকানে একটা কাস্টমার এসেছিলো, একটা জিনিস নেওয়ার ছিল, সে নিয়ে গেছে। আর এই যে জিনিসটা আমি ঢুকিয়ে রেখে দিলাম, আর ওখান থেকে আর একটা জিনিস বের করবো বলে কিন্তু স্লাইডিংটা খুলে রেখেছি। আর এখানে একটু জলের ছিটা দিয়ে দিলাম যাতে ধূপধুনোটা ধরাতে পারি, সেই জন্য। এখন চলে এসেছি রান্নাঘরে, আর আজকে করবো এই যে নিরামিষ একটা সবজি, সমস্ত কিছু দিয়ে। এর মধ্যে আছে বাঁধাকপি, মূলো, বেগুন, তারপরে কাঁচা টমেটো, সিম, সবকিছু দিয়ে। ঠিক আছে, এখানে আছে 5 ফোড়ন আর বড়ি। মৌমিতা লাইফস্টাইল ব্লগ দেখবি, ফেসবুক চেক করে ফেসবুকে সার্চ করবি মৌমিতা লাইফস্টাইল ব্লগ, কি ছবি দিয়ে মানে ইয়ে ফেসবুক ইউটিউবের মতো। ওখানে ছোটো ছোটো কোথাও যখন ঘুরতে ঘুরতে যাই, ছোটো ছোটো যে ছবি দিয়ে ওইগুলো থাকে, গান ছাড়ি না। ভাত, আর এদিকে হচ্ছে নিরামিষ তরকারিটা, আর এদিকে আজকে করে হচ্ছে সয়াবিন। এই যে আজকে লুজ সয়াবিন এনেছি, তো সয়াবিনটা ভিজিয়ে দেবো। সয়াবিনটা ভিজিয়ে রেখে দিলাম। এই যে তো এদিকে আলুও কেটে নিয়েছি, এই দেখো আমার আলু কাটা হয়ে গেছে, মিক্সিতে মশলাও হয়ে গেছে। সবজিটা বসিয়ে দিয়ে না আমি একটু রিলস বানাতে গেছিলাম, সেই জন্যই তোমরা দেখতে পাচ্ছ যে আগের থেকে একটুখানি চেঞ্জ, মানে চেঞ্জ বলতে হালকা করে একটু লিপস্টিক পরেছিলাম, সেটাই। এই যে নিরামিষ চচ্চড়িটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেবো। অল্প একটুখানি চিনিও দিয়েছি এর মধ্যে, যেহেতু কাঁচা টমেটো দেওয়া রয়েছে, তারপরে নিরামিষ সবজি একটু মিষ্টি দিলে ভালো লাগে, সেই জন্য দিয়ে দিয়েছি একটু চিনি। এবার আমি এটা নামিয়ে নেবো। ওই যে সয়াবিনটাও আমার হয়ে গেছে, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, এখন আমি নামিয়ে দেবো। আর এটা পুরোপুরি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, যে জন্য কালারটা তেমন আসেনি।
লাগছিল ওই সাইডটা দেখতে। দাঁড়াও। দেখো আমাদের পুকুর পাড়ে জল অনেকটা কমে গেছে, আর দেখো এই যে কত সুন্দর লাগছে, সূর্যটা চলে যাচ্ছে, মানে সূর্য অস্ত্র ডুবে যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে। আর ওই দেখো একটা তারা দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে, অপরূপ এক দৃশ্য। গ্রাম বাংলায় না থাকলে এরকম দৃশ্য সত্যিই মিস করে যায়। দেখো কত সুন্দর লাগছে দেখতে। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে ছিলে। মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।